আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিতে থাকছে বিক্রমপুরের ট্রেডিশনাল আর ফেমাস বিবিখানা পিঠা। যারা এই পিঠাটা খেয়েছেন তারা তো জানেন এটার টেস্ট সম্পর্কে, যে এটা কত মজার একটা পিঠা। আর যারা খাননি তারা আমার আজকের রেসিপিটা দেখে এই পিঠাটা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ঘন দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছিলাম প্রায় 1 লিটার মতো। সেই দুধটাকে একদম ঘন করে জাল করে 1.5 কাপের মতো দুধ নিয়েছি। এই দুধটা এখনও কিছুটা গরম অবস্থায় আছে। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় মিশিয়ে দিয়েছি। আর গুড়টা ভালো করে দুধের সাথে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 কাপ। এখানে আমি মোট 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করব আর এর সাথে আরও 1/2 কাপ ময়দা ব্যবহার করব। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি, এরপরে বাকি 1 কাপ চালের গুঁড়ো আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। এবার এই সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 বারে চালের গুঁড়োটা মিশিয়েছি, তার কারণ হচ্ছে ব্যাটারে যেন কোনো ধরনের দলা পাকানো ভাব না থাকে, তাই অল্প অল্প করে মিশিয়েছি। চালের গুঁড়ো আর ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ আর এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। এলাচের গুঁড়োর সাথে চাইলে দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি। আবারও ঘিটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আর যদি আপনারা 2 ঘন্টা অপেক্ষা করতে না চান তাহলে একটা ব্লেন্ডারে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আমার ব্যাটারটা কিন্তু 2 ঘন্টা পরে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানোটা কিন্তু অবশ্যই দেবেন। এটা বিবিখানা পিঠার যে টেস্ট সেটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। নারিকেল কোড়ানো না দিলে পিঠা কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে। নারিকেল কোড়ানোটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে মোল্ডে পিঠাটা বসাবো সেটা চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আমি মোল্ডটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এইভাবে তেল বা ঘি দিয়ে মোল্ড গরম করে নিলে পিঠার নিচে কালারটা খুব সুন্দর আসে। চাইলে আপনারা মোল্ড গরম না করেও জাস্ট তেল ব্রাশ করেও পিঠাটা বসিয়ে দিতে পারবেন। আমি পিঠাটা মোল্ডে ঢেলে নিয়েছি। এবার আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পিঠার যে মোল্ড সেটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে পিঠাটা হয়ে যায়। আমি 1.5 ঘন্টা পরে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ওপরের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। এবার আমি পিঠাটা একটু কেটে দেখাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে। এই পিঠাটা উপরের অংশটা একটু ক্রাঞ্চি হয়, একটু শক্ত টাইপের হয় আর ভেতরের অংশটা সফট হয়। শীতকালে সবার বাসায় গুড়, নারিকেল, চালের গুঁড়ো এগুলো থাকে, কারণ শীতকালে সবাই কম বেশি নানান রকমের পিঠা বানিয়ে খেয়ে থাকেন। তো আমি বলবো যে বাসায় যদি উপকরণগুলো থাকে একবার হলেও এই বিবিখানা পিঠাটা ট্রাই করে দেখবেন। এটা খেতে যেমন মজা, এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনি বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন বেশ কয়েকদিন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।